স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যেই নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়, মানিক মিয়া এভিনিউতে তারুণ্যের স্রোত। আমাদের সেন্ট্রাল যে ভাইরা আছে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। তারুণ্য নির্ভর রাজনীতি আমাদেরকে সাপোর্ট করেন, বিতর্কিত করতে আইসেন না। পশ্চিমা সমর্থনের টানে শাপলা চত্বর হত্যাযজ্ঞ চালায় শেখ হাসিনা সরকার, মন্তব্য প্রেস সচিবের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি উদ্দীপ্ত আফগানিস্তান, রাতে দেশে ফিরছে শান্ত বাহিনী। সব নজর এখন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। সেখানে চলছে তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। দলটির নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। নতুন এই দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত বলে জানা গেছে। এছাড়া মুখ্য সমন্বয়ক পদে নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে সার্জিস আলমকে। অনুষ্ঠানে অংশ নিতে সারা দেশ থেকে হাজারো তরুণ উপস্থিত হয়েছেন মানিক মিয়া এভিনিউতে। নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের মধ্যে দেখা গেছে দারুণ উচ্ছ্বাস। আমাদের সেন্ট্রাল যে ভাইরা আছে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে তোমরা এখানে চলে আসো। তাই আমরা সময়বেতভাবে প্রায় আমরা 50 জনের মতো আমরা রংপুর থেকে এখানে আসি। আমরা মূলত চাচ্ছি তারুণ্য নির্ভর রাজনীতি, যেখানে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় থাকবে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রটা যাতে আমরা সুষ্ঠুভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের নতুন একটা দল হইতেছে, তো আমি চাইবো সবার কাছে যে আমাদেরকে সাপোর্ট করেন, বিতর্কিত করতে আইসেন না। দর্শক, এ বিষয়ে জানাতে অনুষ্ঠান স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, মূল আয়োজন কি শুরু হয়েছে? আর আমন্ত্রিত অতিথিদের মধ্যে এখন পর্যন্ত কারা উপস্থিত হয়েছেন? আনোয়ারুল, আপনি খবরে যেটি বলছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে মঞ্চ কিন্তু একেবারেই প্রস্তুত। আর যে আনুষ্ঠানিকতা, সেটির যে সময়, সেই সময়ও কিন্তু একদমই আমরা সেই সময়ে কিন্তু এসেছি। অর্থাৎ এই যে নতুন একটি রাজনৈতিক দলের আজকে আত্মপ্রকাশ, সেই অনুষ্ঠানে এরই মধ্যে মোটামুটিভাবে যদি আমরা বলি তাহলে বলতে হবে যে বিভিন্ন যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের যে প্রতিনিধি তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এরই মধ্যে কিছু কিছু যেমন যদি বলি তাহলে বলা যায় যে জাকপা আছে, সেই সঙ্গে এলডিপির এক অংশ প্রতিনিধি এখানে আছেন, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন এরই মধ্যে। তো আরও কিন্তু আসতে ইসলামিক দলগুলোর যে প্রতিনিধি তারাও আসতে শুরু করেছেন। আর একই সঙ্গে যদি বলি এই জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজার যে একেবারে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ যে খোলা জায়গাটি রয়েছে, তো সেখানেই তো মঞ্চটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি প্রস্তুত। আর এখানে কয়েকটি স্তর করা হয়েছে, তো সেই স্তরের পরে যদি বলি অর্থাৎ ওই শুরুর দিকে জাতীয় সংসদ ভবনের সামনের যে জায়গাটি মানিক মিয়া এভিনিউ, আসলে আস্তে আস্তে কিন্তু ছাত্র তরুণরা আসতে শুরু করেছেন, এমনটা আমরা বলতে পারি। মিছিল নিয়ে তারা আসছেন। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি যে ঢাকার বিভিন্ন বিভাগ অঞ্চল এলাকা থেকেও কিন্তু তরুণ যে ছাত্র যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তারাও কিন্তু আসলে আসতে শুরু করেছেন। তো সব মিলিয়ে বলতে গেলে এই নতুন দল জাতীয় নাগরিক পার্টি, আপনি খবরেই বলছিলেন যারা শীর্ষ পদে যারা থাকবেন আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। এরই মধ্যে কিন্তু গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতেও পেরেছি, নিশ্চয়ই আপনি খবরে সেটি বলছিলেন, সেই যেমন শীর্ষ পদে যারা আছেন তাদের কাউকে আমরা এখন পর্যন্ত দেখিনি এই অনুষ্ঠান স্থল মঞ্চে এখানে এসে এখন পর্যন্ত হাজির হয়নি। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এমন একটি তথ্যও কিন্তু আমাদের মাঝে আছে। আর সব মিলিয়ে একটু বলতে চাই, নতুন এই দলের আজকের যে ঘোষণা, সেখানে কেন্দ্রীয় কমিটি বা নির্বাহী কমিটির যে সদস্য, সেখানে 1.5 শতাধিক সদস্যের একটি নামের যে ঘোষণা, সেই ঘোষণাটিও আসবে এমনটাও কিন্তু একটি তথ্য আছে। সব মিলিয়ে বলতে গেলে একটি অপেক্ষা আর একটি অন্যতম বড় আজকের এই যজ্ঞ একটি ইতিহাসের সাক্ষী, এমনটাও কিন্তু অনেকেই বলছেন। এখানে আগত যারা তরুণ ছাত্ররা আছেন তারাও আসলে খুবই আশাবাদী এই দলটি সামনে দিনে মানুষের কাছে, মানুষের পাশে দাঁড়াবে, এমন একটি শুভ প্রত্যাশাও কিন্তু এখানে আগত যারা ছাত্র তরুণ আছে তাদের মধ্যে আমি দেখেছি। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।
রাজধানীর মানিক মে এভিনিউ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। 2014 সালের নির্বাচনে পশ্চিমা বিশ্বের সমর্থন পেতে তৎকালীন শেখ হাসিনা সরকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞ চালায়। ওই ঘটনার সুষ্ঠু তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর বিএফডিসিতে শুক্রবার ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্কের মূল বিষয়বস্তু ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এতে অংশ নেয় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। বিতর্কে পক্ষে বিপক্ষে উভয় দলই নিজেদের নানা যুক্তি উপস্থাপন করেন। তাকে যে হত্যা করার বৈধতা প্রদান করা হলো, এটা কোন ক্ষমতা হারানোর ভয় মানুষ স্পিকার? ইসলামী ব্যক্তির মধ্যে যে পরিমাণ জিহাদি চেতনা থাকে, তার ভিতর যে পরিমাণ অদমনীয় চেতনা থাকে, এই অদমনীয় চেতনাগুলোকে হাসিনা সরকার ভয় পেত। আয়োজনে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে আহত নিহতদের সঠিক পরিসংখ্যান নেই। শেখ হাসিনার সরকার তথ্য সংগ্রহে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের ইতিহাসে একসাথে এতগুলো ছেলে গুম হয়নি। মানে পুরো 2013 সালটাই হচ্ছে ভয়াবহ একটা ইয়ার বাংলাদেশের জন্য। তিনি আরও বলেন, সে সময় বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এমন একটি অবস্থা চলছিল। বিশ্বকে দেখানোর জন্য এবং 2014 সালের নির্বাচনে সমর্থন পেতে এ ধরনের কাজ করে আওয়ামী লীগ সরকার। এই পুরো জিনিসটাই হচ্ছে যে ওয়ার অ্যান্ড টেরর এর ন্যারেটিভে তারা নিজেদেরকে দেখানো যে উই আর দ্য গুড পার্টনার, তুমি আমাকে এন্ডোর্স করো, তুমি আমাকে সাপোর্ট করো। সেটার কালমিনেশন হচ্ছে যে আপনার 2014 সালের 5ই জানুয়ারির একটা এক পেশে পুরোপুরি আপনার অধিকার হরণকারী একটা ইলেকশন। প্রেস সচিব আরও জানান, শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এজন্য সরকারকে সময় দিতে হবে। আমরা দেখতে পাই লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম প্রধান দেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বৈঠক করবে এবং চাঁদ দেখা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। মক্কার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 6টায় চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে দেশটি। সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার থেকে, অন্যথায় রোববার থেকে রমজান মাস শুরু হবে। তবে শুক্রবারই আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যেতে পারে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। শুক্রবার রাত 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে শান্ত বাহিনীর। হতশ্রী পারফরমেন্সে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে টাইগাররা। আসরে সব মিলিয়ে 3 ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে 1 পয়েন্ট, 2 হারের সঙ্গে তাদের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাতেই 1 পয়েন্ট পায় বাংলাদেশ দল। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কিছুক্ষণের মধ্যেই নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়। মানিক মে এভিনিউতে তারুণ্যের স্রোত। পশ্চিমা সমর্থনের টানে শাপলা চত্বর হত্যাযজ্ঞ চালায় শেখ হাসিনা সরকার, মন্তব্য প্রেস সচিবের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি উদ্দীপ্ত আফগানিস্তান, রাতে দেশে ফিরছে শান্ত বাহিনী। এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ, দীপ্ত স্পোর্টস বিকেল 4টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।